গাইস আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে যাচ্ছি ঢাকা থেকে। এই জন্য একদম সকালে ঘুম থেকে উঠছি আমি, আর একদম দেখো ম্যাজিক করে রেডিও হয়ে গেছি আমি। তো রেডি হয়ে ব্যাগ বস্তা নিয়ে এখন চলে যাচ্ছি আমি। স্নেহা আপুকে টাটা বাই বাই বলে এখন চলে যাচ্ছি আমি। আর নামার সময় বিল্লুদেরকে দেখলাম, ওরা ঘুমাচ্ছিল, সো ওদেরকেও টাটা বাই বাই বলে দিলাম আমি। ব্যাগ একতলা আমি টানছি আর বাকি তালা আমার বোনই টেনে নিয়ে গেছে ও একাই। যাই হোক, এই পাঁচতলাতেও আর উঠতে হবে না, এই বাড়িটাকেও আমি টাটা বাই বাই বলে দিলাম। তারপর এখন দুই বোন নিয়ে নিলাম রিক্সা। আমার ব্যাগগুলো আমার বোনই নিচ্ছে। আর দেখো এই বিল্ডিংগুলোকেও টাটা বাই বাই বললাম, আজকের পর থেকে আর দেখা হবে না, দেখতে ইচ্ছা করলে শুধুমাত্র ভিডিওতে দেখতে হবে। আমার বোনের বেশ মন খারাপ, এতদিন ছিলাম আমরা একসাথে, ও আসছে প্রায় ঈদের আগে, আর সেই তবে থেকে আমরা আজ পর্যন্ত একসাথেই ঘুরতেছি। শেষবারের মতো এই রেল লাইনটাও দেখে নিলাম আমি একবার। আর বাইরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমরা এখন চলে আসছি এখান থেকে, এখন নিব একটা সিএনজি। আর ওই দেখো দূরে একটা দেখা যাচ্ছে দোতলা বাস। আজকে বাইরে কিন্তু প্রচুর মেঘ করছে, শুধু তাই না বৃষ্টিও হচ্ছে হালকা হালকা। গাড়িতে উঠবো ঠিক সেই মুহূর্তেই বিশাল জোরে বৃষ্টি হচ্ছে, তবে ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না। আমরা এখন ওয়েট করতেছি বৃষ্টিটা কখন একটু থামবে। বৃষ্টি দেখে একটু ভয় লাগতেছে আমার। যাই হোক, তো তারপরে আমরা সিএনজি করে চলে আসলাম এখন গাবতলিতে। এখান থেকে এখন উঠে পড়ছি বাসে। আর আমার বোনের কিন্তু অনেক মন খারাপ, আর আমারও। তো ও নামতে না নামতেই বাস টান দিছে, আর বাস চলে আসছে। ওকে আমি টাটা বাই বাই বলতে পারিনি। বাস ছাড়ার পর নাকি আমার বোন অনেক বেশি কান্নাকাটি করতেছিল, কারণ এতদিন ছিলাম বলে কথা, মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। আর সে আমার জন্য 2টা সিট বুক করছে, এজন্য আমার পাশে একদম ফাঁকাই ছিল, আমি একদম চিল করতে করতে আসতেছি। সে আমাকে তখন বলে নাই যে সে 2টা সিট বুক করছে। আমি বাসায় যাওয়ার পরে সে আমাকে বলছে যে সে 2টা সিট নিছিল। এই ফার্স্ট টাইম আমি একা একা জার্নি করতেছি, একটু ভয়ও লাগতেছে আর অনেক খারাপও লাগতেছে। অন্যবার সাথে আম্মু বা বোন থাকে, এবার কেউই নাই। এবার আমার নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে, আর অনেক বেশি অ্যালার্টও থাকতে হবে, কারণ এখন তো মেয়েদের বিপদ যেখানেই যাবে সেখানেই, এজন্য অনেক সাবধানে কাজ করতে হবে আমাকে। তো কানে ইয়ারফোন লাগিয়ে আমি গানও শুনতেছি, বাইরেও দেখতেছি, আবার ব্যাগপত্রও খেয়াল করতেছি। আজকে তো একদম চোখ কান খোলা রাখতে হবে আমাকে। বাইরে দেখো কি পরিমাণে মেঘ করছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। আর আম্মু আর আব্বু আর আমার বোন তিনজনে অনেক বেশি টেনশন করতেছে, কারণ যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু ফেরি আটকাই দিবে। তার উপর আমি একা, আর তার উপর আমি কিচ্ছু চিনি না। মানে আমার মনের মধ্যে কি হচ্ছে সেটা শুধুমাত্র আমি আর আল্লাহ ছাড়া আর কেউই বুঝতে পারতেছে না। আর তার উপর বাস প্রায় একদম ফাঁকা ছিল, শুধু আমাদের বাসটাই না, প্রায় সব বাসই ফাঁকা ছিল। এই জন্য একটু বেশি ভয় পাচ্ছিলাম আমি। বাস অনেক দ্রুত আসছে, কিন্তু মাঝে মাঝে যে জোরে জোরে ব্রেক দিচ্ছে ভাই, আমি ভয় পেয়ে যাচ্ছি বারবার। ফার্স্টে একটু মন খারাপ হচ্ছিল, কিন্তু এখন বেশ মজা লাগতেছে, কারণ আমি আমার আম্মুর কাছে যাচ্ছি, এতদিন পরে আম্মুর সাথে দেখা করব। তো এই দেখো একটা হোটেল অ্যান্ড রিসর্ট, আমি এটাই দেখতেছি বাসের ভেতর থেকে। আমার বোনের অনেক মন খারাপ ছিল, তাই স্নেহা আপু ওকে নিয়ে চলে আসলো এখানে ঘোরাঘুরি করতে। আমার বোন নাকি খুব কান্নাকাটি করতেছিল, আসলে কান্না করাটাই স্বাভাবিক, কারণ এতদিন ছিলাম বলে কথা। আর আমাদের দুই বোনের বন্ডিংটা কেমন সেটা কিন্তু তোমরাও খুব ভালো করেই জানো। এমনকি সে ঘুরতে গিয়েও সব কিছু একদম ভিডিও করে রাখছে, আমি সব কিছু ভিডিও করি, তাই সেই ভিডিওগুলো আমার জন্যই করছে। যাই হোক, ঘোরাঘুরি করে তো ওর মনটাও ভালো হয়ে গেছে। আর আমি ভাবতেছি এখানে আমি আসলে খুব ভালো হতো, অনেক ছবি তুলতাম, ভিডিও করতাম। ওখানে বেশ ভালো জোরেই বৃষ্টি হচ্ছিল, কিন্তু ভিডিওতে কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর আমার বোনও অনেকবার কল দিচ্ছিল। হ্যাঁ, আমিও জানি আমার বোন এই কদিন আমাকে অনেক বেশি মিস করবে, একদম খেতে গেলে, ঘুমাইতে গেলে, কারণ আমরা দুজন একসাথে ঘুমাইতাম, একসাথে গল্প করতাম, ঘুরতে যেতাম। যাই হোক, আমাদের বাস এখন দাঁড়িয়ে আছে, একটু পরে উঠবে ফেরিতে। এখানে অনেক বেশি লাইন ছিল, তাই এখানে প্রায় আধা ঘন্টার মতো বাস দাঁড়িয়ে ছিল। সো আমি এখন কিনে নিলাম ঝালমুড়ি, আর এখন খাবো চিবা চুপস আর আমার ফেভারিট লাস্সি। সকালে আমি একদম খালি পেটে জার্নি করি সবসময়, কিন্তু এখন ক্ষুধা লাগছে, তাই এখন একটু খাওয়া দাওয়া করবো। আমি সবসময় খালি পেটে জার্নি করি, আর অর্ধেক জার্নি হয়ে গেলে তখন আমি খাওয়া দাওয়া করি। এখন আমি বিস্কুট খাচ্ছি। আমার মন তো বেশ ভালোই হয়ে গেছে, এখন আর সমস্যা নাই কোনো। আর সেও এখন ঘুরে ঘুরে ওর মনটা একটু ভালো হয়ে গেল। আমি জাস্ট একটা বিষয় ভেবে অবাক হচ্ছি, আমার বোন এত ভিডিও একেবারেই করে না ওর ফোনে, আর দেখো সে আমার জন্য এতগুলো ভিডিও করছে, আর জায়গাগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। বলো, বৃষ্টি হচ্ছে বলে আম্মু বারবার কল দিচ্ছে আমাকে, কারণ সে অনেক বেশি টেনশন করতেছে। আর দেখো এদিকে আমি 2টা সিট নিয়ে একদম পা উঠাই দিয়ে বসছি। তখন আমি জানতাম না 2টা সিটই আমার, কিন্তু তাও আমি একদম চিল করতে করতেই আসছি। আমাদের বাস এখনও ফেরিতে ওঠেনি, আমি তো শুধু ভাবতেছি যে বাসায় যেতে আমার কয়টা বাজবে। সো ফাইনালি এখন আমাদের বাস উঠে পড়ছে ফেরিতে। আর দেখো সামনেই রাবেয়া বাস, আর পিছনে আমাদের বাস। আর আমাদের বাসের নাম ছিল জামাল, যেই বাসে আজকে আমি ফার্স্ট টাইম উঠলাম। দেখো ফেরিতে তো উঠে পড়লাম, কিন্তু বাইরের কি একটা আবহাওয়া, আর জাস্ট নদীর পানিটা তোমরা দেখো, আর কি লেভেলের ঢেউ ছিল সেটা আমি তোমাদেরকে কখনোই বোঝাতে পারবো না ভিডিওতে। ফেরিতে উঠে সবাই বাইরে বের হয়েছিল, তবে আমি একদম বাসের মধ্যেই বসেছিলাম একদম ভালো মেয়ে হয়ে।
কারণ নামার পর যদি আবার বাস চিনতে না পারি তখন আরেক বিপদ। আমার তো পানির ঢেউ দেখেই ভয় লাগতেছে ভাই। পানির ঢেউয়ের জন্য বাসও অনেক জোরে জোরে দুলতেছে, আমি অনেক বেশি ভয় পাচ্ছিলাম এই টাইমে। তারপর আর কি ভয়কে জয় করে আমি চুলটা আগে ছেড়ে দিলাম, তারপর নায়িকা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম। এত বাতাস দেখে মনে হচ্ছে না যে বাস চলতেছে, কিন্তু আসলে না, বাস কিন্তু দাঁড়িয়েই আছে, ফেরি চলতেছে আর এরকম বাতাস হচ্ছিল বাইরে। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করতেছো, আপু তুমি এখনও ঢাকায়, তুমি কি আসবে না বাসায়, তুমি কি এক্সাম দিবে না? সো তোমাদেরকে বলতেছি আমি অনেক আগে চলে আসছি বাসায়, কারণ এক্সামের টেনশন আমারও আছে। কিন্তু ঢাকার অনেকগুলো ভিডিও জমা হয়ে গেছিলো বলে আমি আস্তে আস্তে একটা একটা করে আপলোড করতেছি। এমনকি যখন আমি এই ভিডিওটা আপলোড দিব তখন আমার একটা এক্সাম হয়ে গেছে অলরেডি। তবে ভিডিওগুলো আসতেছে একটু লেট করে, তবে চিন্তা করার কোনো বিষয় নাই। আর আমি দেখো আরামসে বসেছিলাম, তারপর দেখো কি হলো। না, কলেজ। কি হলো সেটা তো তোমরা বুঝতেই পারতেছো, আর বলতে হবে না। তারপর ফেরি তো পার হয়ে গেছি, কিন্তু ওঠার সময় হয়ে গেছে বিপদ। বৃষ্টির কারণে রাস্তায় অনেক বেশি পিছলা হয়ে গেছে, আর সামনেই ছিল রাবেয়া বাস। এই বাসটা কোনোভাবে উঠতেই পারতেছে না, অনেক জোরে জোরে পিছল খাচ্ছিল বারবার গাড়ির চাকাগুলো, আর আমি তো দেখে ভয় পেয়ে যাচ্ছি একদম। তোমরাই দেখো ভিডিওতে একবার, ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু আসলে অনেক বেশি সিরিয়াস একটা মুভমেন্ট ছিল, আমি অনেক বেশি ভয় পাইছিলাম এই টাইমে। আর তারপর ওখানে কিছু বালু দিল, আর 3বারের বার গাড়িটা সাকসেসফুলি উঠতে পারছে। আমি তো আনন্দ পাচ্ছিলাম, অ্যান্ড তখন মনে পড়লো এবার তো আমাদের বাস উঠবে। তারপর তাড়াতাড়ি করে আমি ফোনটা শক্ত করে ধরে নিলাম, আর দেখো আমাদের বাস এখন উঠতেছে। তবে আলহামদুলিল্লাহ আমাদের বাসটা একবারেই উঠে পড়ছে, কোনো রকম কোনো সমস্যা হয় নাই। কিন্তু এখানেই দুঃখের শেষ নাই। মাঝপাড়া থেকে পুরো বাস একদম ফাঁকা হয়ে গেছে, বাসে আর কেউ ছিল না, শুধুমাত্র আমি একমাত্র যাত্রী ছিলাম। আর তখন আমি সত্যি অনেক বেশি ভয় পাইছিলাম। ভয় পাওয়াটা আসলেই স্বাভাবিক, কিন্তু বাসের লোকজন আসলে অনেক বেশি ভালো ছিল, এজন্যই আমি সেফলি বাসায় পৌঁছাতে পারছি। আর তারপরে একদম প্রায় চলে আসলাম আমাদের বাসার কাছে। আমি বুঝতে পারছি যে সামনেই আছে খোকসা। আর তখনই বাইরে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে, আর আমি তো এখনই নামবো। আম্মু বলছিল আসলে একটা কল দিস, তবে আম্মু বাসায় প্রাইভেট পড়াচ্ছে বলে আমি আর আম্মুকে কল দিলাম না। সো এই তো চলে আসলাম এখন ফাইনালি বাস স্ট্যান্ডে। নিজের এলাকায় এসে খুব বেশি ভালো লাগতেছে, আমি তো একদম বুক ফুলে ফুলে হাঁটতেছি। সবগুলো ব্যাগপত্র একাই নিয়ে ভ্যানে উঠে যাচ্ছে এখন বাসায়। আম্মুর আশাও লাগে নাই, তার আগেই আমি পৌঁছে গেছি। আর বাইরে দেখো কি একটা মেঘ করছে। আর বাসায় এসে আমি খেয়াল করিনি যে আমার ফোনের ক্যামেরায় ধুলা লাগছে, আর এজন্যই ভিডিওটা এমন অদ্ভুত হয়েছে। তোমাদের তারফি খালা দেখো আমার জন্য বিরিয়ানি রান্না করে দিছে এক টিফিন বক্স, এটা এখন খাবো। আর দেখো চেহারাটা অনেক সুন্দর হয়েছে না? তো আলহামদুলিল্লাহ আমি একদম ভালো মতো বাসায় পৌঁছে গেছি, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এখানে শেষ করতেছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।